আপনাদের কাছে জানা নেই, এটা আমার বলাটা উচিত হবে কিনা জানি না, অনেক উচ্চ পর্যায়ের লোক ভারতবর্ষের, তারা কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ করেছে। এরা যদি মনে করে এনকাউন্টার করে দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দেবে, সেই জায়গাটা কিন্তু বন্ধ করতে পারবে না। এই এনকাউন্টারের ফল যে কত দূর যেতে পারে, এটা বাংলা, এটা ইউপি বিহার নয়। আবার ভুলে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। ব্যাপারটা হচ্ছে, জন্মেছিলেন এক জায়গা থেকে, কিন্তু বড় হয়ে উঠেছে তো একটা জায়গায়। সে পারভারিশটা ওনার ঠিক হয়। যে মা এত ব্যক্তি, যার মেয়েকে ওইভাবে মারা হয়েছিল, সারা পৃথিবীর মানুষ উত্তাল হয়ে গিয়েছিল, সেই মা কিনা বলছে আজকে, মানে আমার লজ্জা লাগছে যে আমি ওনাকে বসে ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। অভয়ার দিকে চেয়ে অভয়ের প্রতি আমার করুণা হচ্ছে যে তোমার জীবনের স্যাক্রিফাইসে একটু মূল্য তোমার মা দিল না। তার উচিত ছিল যেখানেই এইরকম ঘটনাটুক আগে তার এগিয়ে যাওয়া। তুমি বিধায়ক হয়েছো, তোমার তো সেই পাওয়ারও আছে। একবারও গেছো সেই মায়ের কাছে? যাওনি কেন? বলছি যে দিদি, গতকাল রাত্রিবেলায়, মানে গতকাল বলা ভুল না, আজকে বলবো, সেটাই হচ্ছে ব্যাপার। গতকাল রাত্রিবেলায় প্রায় 1টা নাগাদ আমরা দেখলাম, যেটা আজকের খবরে, সেটা হচ্ছে যে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল একজন অপরাধীকে, এবং তারপর এনকাউন্টারে তাকে মারা হয়। এটা হচ্ছে বারুইপুরের ঘটনা। তো এই ঘটনাটা শুনে বা আপনি যতটুকু দেখেছেন, তাতে কি মনে হচ্ছে? প্রথম কথা, আমি যখন বারুইপুরে গিয়েছি, ওর মায়ের কাছ থেকে শুনেছি 3 জন নয় বা 4 জন নয়, 7 জন ছিল, এবং সেটা একটা সিসিটিভিতেও দেখা গেছে। এবং যারা ধরা পড়েছিল তারাও কিন্তু 7 জনের কথা বলেছে, এবং যাকে এনকাউন্টার করেছে সেও কিন্তু 7 জনের কথা বলেছে। তো এই ছেলেটিকে বা ভদ্রলোককে, যাই বলুন, বা দুষ্কৃতকারী বলুন, ধর্ষণকারী বলুন, যাই বলুন না কেন, বা অপরাধী বলুন, তাকেই রাত্রে 1টার সময় কোনো কিছু মানে নতুন করে বিল্ড আপ করবার জন্যে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না ওটা উচিত হয়েছে। কারণ ওখানকার যা পরিস্থিতি আমি গিয়ে দেখে এসেছি, মানে রাত্রেবেলা সাপদ সংকুল জায়গা যেটাকে বলে, এটার বাইরে বিশেষ কিছু বলা যায় না। ওখানে জল কাদায় পরিপূর্ণ থাকে, রাস্তায় কোনো আলো নেই, এবং ওখানকার যদি বিট অফিসাররা কেউ নিয়ে গিয়ে থাকেন, বিট অফিসারদের মধ্যে একজন নাকি প্রথম থেকেই খুব ড্রাঙ্ক থাকেন উনি সন্ধ্যের পরে, এবং সবাই জানে এলাকায়, সে যদি ওদের সঙ্গে থাকে, তো সেই রকম লোককে যদি নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়নি। আর তাকে যদি যে জায়গাটায় দেখছে মারা গেছে, সেই জায়গাটায় ওটা পায়গুলি করলেই পড়ে যেত, তাকে মেরে দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। আমার তো মনে হয় যে বাকি যে 4 জনকে ধরতে পারেনি, সেই 4 জনেরকে যাতে আর না ধরতে পারে, তাই জন্যেই এর মুখ বন্ধ করার জন্যেই হয়তো একে একদম শ্যুট করে দেওয়া হলো। এনকাউন্টার বলবো না, এটাকে আমি বলবো শ্যুট করা হলো, যে সাক্ষীর মুখ যদি রাজসাক্ষী হয়ে তার মুখটা খুলে দিত, সেই সাক্ষীর মুখটাকে বন্ধ করে দেওয়া হলো। এবং এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকমই চলে, সেটা আমার বাংলাতেও শুরু হয়ে গেল। আমাদের ভারতবর্ষের কথা অনুযায়ী যে 2টো অপরাধী ছাড়া পাওয়া গেল, একটা নিরপরাধ যেন তার শাস্তি না হয়। কিন্তু এটা অপরাধী নিরপরাধ, তার বিচার করার আগেই তাকে এনকাউন্টার করে দেওয়ার মানেটা কি? সে কি পুলিশকে মেরেছিল? কোনো পুলিশ কি তার দ্বারা বা যারা গিয়েছিল তার দ্বারা কি কোনো আহত হয়েছিল? তাহলে শুধু শুধু এনকাউন্টারটা কেন? এটা তো সেই রাওলাটাই চলে এলো। বলছি দিদি, বাংলার সংবাদ মাধ্যমকে যখন পুলিশ এই খবরটা দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশকে কিন্তু কোনো প্রশ্ন করছে না। মানে যেমন ধরুন, আমাদের মনে কয়েকটা প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যদি কখনো রাত্রিবেলা যেই থাকে পুলিশ, তাদের সাথে ক্যামেরাম্যান থাকবে, পুরোটাই ভিডিও ফুটেজ দরকার উচিত, কিন্তু সেই ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ আনতে পারেনি প্রকাশ্যে। সেকেন্ড কথা হচ্ছে, কত রাউন্ড গুলি চলেছে, কে আগে গুলি চালিয়েছে, এই সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য নেই। শুধু বলা হচ্ছে যে এনকাউন্টার করা হয়েছে, এবং যারা এনকাউন্টার করে যে পুলিশ 2 জন, তাদের নাম প্রকাশ্যে এনে তারা এই থানায় এই কাজটা করেছে, ওই থানায় ওই করেছে, সেই থানায় সেই করেছে, এইগুলো বলা হচ্ছে। তো আলটিমেটলি বাংলা সংবাদ মাধ্যম মানে এটা করছে কেন? মানে কোথায় ওদের কোথায় প্রবলেম? ব্যাপারটা হচ্ছে, ভোটের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম মিডিয়ারা তাদের চেহারা বদলাচ্ছে। 4 তারিখ দুপুর 12টায়
যখন ভোটের রেজাল্ট বেরোবে, মানে আর কিছুক্ষণ পরে বেরোবে, 12টা 12:30 অবধি মোটামুটি বোঝা গেছে মে মাসের 4 তারিখে যে জলটা কোন দিকে গড়াচ্ছে। তখন থেকেই দেখা গেছে নাম করা যে সংবাদ মাধ্যমগুলো আছে আমাদের এখানে, আমি তাদের নাম আর বলতে চাইছি না, নাম বললেও আমার কোনো অসুবিধে নেই, আমি বলেই ফেলি, না বলার কি আছে, যে যেরকম কাজ করেছে তার কর্মফল ভোগ করবে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, সোজা সাপটা, স্ট্রেট কাট, আর বাংলা, মানে যারা ন্যায়ের প্রতীক, আমাদের আনন্দবাজার পত্রিকা পরের দিনের সকালে, বর্তমান পত্রিকা পরের দিনের সকালে, টাইমস অফ ইন্ডিয়া পরের দিনের সকালে, এই সময় পরের দিনের সকালে। তা এগুলোতে আমরা কি দেখলাম, একদম 360 ডিগ্রি, ওই 180 ডিগ্রি ঘুরে গেল। যদি বাঁ দিকে থাকে, বাম মেরুতে থাকে, তাহলে একদম সোজা ডান মেরুতে চলে এলো। এটার মানেটা কি? কারণ সরকারি যে বিজ্ঞাপনগুলো আমাকে পেতে হবে, সরকারি বিজ্ঞাপন না পেলে চ্যানেলগুলোর যা অবস্থা চালানো যাবে না। আর বেশিরভাগ চ্যানেলগুলো তো এখন আদানি আম্বানির ঘরের হয়ে গেছে, এবং আদানি আম্বানি কাদের লোক? বিজেপির লোক। তাহলে আমরা যেটা কি বুঝতে পারলাম, যে সত্যিকারের যে খবর, সেই খবরটা কিন্তু বাজারে আর আসছে না। এই আপনাদের মতন ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো যে খবরগুলো বের করতে পারছে, তারা পারছে না। এবারে সেই যে ক্রমান্বয়ে, আজকে দেখুন এখনো 2 মাস কিন্তু পূর্ণ হয়নি। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ প্রকাশ্যে যদি এসেছে, 5 তারিখ রেজাল্টটা পুরো প্রকাশ্যে এসছে, 6, 7, 8 গেছে, 9 তারিখে ওরা সরকার গঠন করেছে। এবং 9 তারিখে সরকার গঠন করার পরও মন্ত্রিসভা কিন্তু পুরোটা গঠন হয়নি, 4 জনকে মন্ত্রী করে তাদের মন্ত্রিসভা চলেছে, এবং তারাই কিন্তু এখনো সেই প্রাধান্যটা পাচ্ছে। সেই আমাদের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, আর ওই কি প্রামাণিক, নিশীথ প্রামাণিক, মানে তাকে নিয়েই তো একটা ডাউট, সেটা আবার নয় অন্য সময় বলবো, যাই হোক এখানে প্রসঙ্গে আনছি না। তো এই 4 জনই কিন্তু প্রায়োরিটিটা পাচ্ছে। এবং দলের পক্ষ থেকে লকেট চ্যাটার্জি বলছেন আমি জানতাম না, এর থেকে বড় লজ্জার কথা নেই। তো যদিও বা জেনেছে, এবারে তাদের যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে কি, পরপর ঘটনাগুলো, শুধু এইটা বললে হবে না, এর আগে যে ঘটনা ঘটেছে, বেহালায় ঘটনা ঘটেছে, এনআরএসে ঘটনা ঘটেছে, এরপরে বর্ধমানে যে ঘটনা ঘটেছে, আরজি করেও একটা ঘটনা ঘটেছে, তারপরে আপনার ওই যে কি যেন জায়গাটা বলে, কালকে নেতাজি নগরের যে ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনাটায় তাতেই দেখা যাচ্ছে একই রকম এদের মানে কার্যকলাপগুলো। তা এরা চাইছে গোটা পশ্চিমবঙ্গকে একটা অশান্তি সৃষ্টি করে। দেখুন এদের পকেটে পয়সা নেই, রাজ্য চালানোর পয়সা এদের নেই, কিন্তু ওই ঝকমারি করে নাম কিনবো বলে বাসে ফ্রি, ওই 3000 টাকা মানুষকে ফ্রি দেয়া, তাও সব মানুষ মহিলারা পাচ্ছেন না, কি যেন অন্নপূর্ণা নাকি একটা যোজনা করেছে, যাই হোক তাকে করেছে, কিন্তু মনরেগার মতন এত ভালো যোজনাটাকেই বন্ধ করে দিয়েছে। তো এই সেটাও পাবে না লোকে। আমাকে 10 টাকা ফ্রি করে দিচ্ছে, আর আমার দিনের খাবার খরচ, আমার সারাদিন চলবার খরচ যে 300 টাকা, তার উপায়ের ব্যবস্থা কিন্তু করছে না। কিন্তু দিদি মহিলারা বলছে বাস দাঁড়াচ্ছে না, মানে সরকারি বাস আছে কটা? হ্যাঁ, প্রথম কথা তো বাস অনেক কম। আমি নীলটাকে গেরুয়া করে দিলে যদি বাস বেড়ে যায়, লোকে বলবো ও নীল বাস ছিল এখন গেরুয়া বাস, তাহলে নতুন বেরিয়েছে বোধহয়। সেই তারাপীঠে জানেন তো রাত্রিবেলায় খুব ছাগলের দর বাড়ে, কেন কি কালো ছাগলের প্রয়োজন হয়, সকালবেলা উঠে কাটতে হবে। ওই ব্রাউন ছাগলগুলোকে, এত কালো ছাগল জন্মায় তো না, কিন্তু ওখানে সবাই বলি দেবে, তা ব্রাউন ছাগলগুলোকে সব স্প্রে করে রং মেরে একটুখানি ওই আপনাদের কী সব কেমিক্যাল আছে দিয়ে স্নানটা করিয়ে দিল ঝকঝকে তকতকে, এখন 3 দিন ওইটা সব চুলে কালার করবার মতন ওদের ওই গায়ের কালার হয়ে গেল, তা এটা কালো ছাগল হয়ে গেল। সেটাকে ভালো ছাগল কালো ছাগল এখন তো সেটা বলা যায় না, তো সেই কালো ছাগলের মতন ওই ভালো গেরুয়া বাস হয়ে গেল, নীলটাকে কালো করে দিলেই নতুন বাস হয়ে গেল, এইটাই ব্যাপার যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমি অন্য প্রসঙ্গে চলে এলাম, আমি আর যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গেই আসি। তো এই যে মেয়েটা যে মারা গেল, এই যে এনকাউন্টারটা করলো, এটাই তো প্রথম থেকে ওরা বলছে, প্রথম কথা হচ্ছে ওরা বলছে যে 12টার পর, আমি দেখছিলাম আনন্দবাজার দিয়েছে, রাত্রি 12টার পর কেন ওকে
থানায় গিয়ে ওর নামে এফআইআর দায়ের করা হলো, মিসিং ডায়েরি করা হলো, এফআইআর করা হয়নি, মিসিং ডায়েরি করা হলো। কিন্তু ওনারা কি এটা জানলেন না যে 5:30 থেকে 3বার ওইখানেতে বাড়ির লোক গেছে, থানায় বসে থাকবে না তারা ওখানটাকে খুঁজবে মেয়েটাকে? কোনটা আগে প্রয়োজন? একবার তো জানা যাচ্ছে সেখানকার মানে যে পুলিশ অফিসার সে তো নিজেই ঠিক থাকে না। আমি তো পুলিশ বিটটা দেখে এসেছি, একটা চৌকি, একটা পাতা আছে, একটা টেবিল রয়েছে, সেটাকে আমরা বিট বলে ভাবতেই পারবেন না যে ওটা একটা থানার বিট। একটা থানার বিট হলেও তো একটা, তার তো একটা পরিকাঠামো থাকে, কোনো পরিকাঠামো নেই। আগে তারা দেখবে মেয়েটা কোথায় গেল, তারা নিশ্চয়ই তারা তাদের বিভিন্ন যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি খুঁজবে, তার বন্ধুর বাড়ি খুঁজবে, এলাকার লোকেদেরকে জিজ্ঞেস করবে, তারপরে তো যাবে। আমার বাড়ির কেউ যদি হারিয়ে যায় আগে কি করবো? আগে খুঁজে তবে তো আমি থানায় যাব, নাকি আগে গিয়েই থানায় যাব? সেই একটা সিনেমায় এসেছিল, তার ধবল গরু হারিয়ে গেছে, কি নামটা ভুলে যাচ্ছি, ছায়াদেবী না কে ছিলেন, তিনি গিয়ে বলছেন আমার উমুক হারিয়ে গেছে, খুঁজে দাও। সে আগে না খুঁজে, হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়। তো সেইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে এদের কাছে আর কি, যে মানুষ আগে না খুঁজেই আগেকার কি করে এদের ওপর নির্ভর করবে বলুন তো? কোনো থানা কি সঠিকভাবে কাজ করে? তাহলে একই দিনে ওখানে 2টো ডেড বডি উঠলো কি করে? সেই জায়গাটাকে দেখতে হবে। তারপরেও যখন ওরা সিসিটিভি ফুটেজ দেখে লোকগুলোকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সেই লোকগুলোকে আবার থানা ছেড়ে দিল কেন? সেই প্রশ্নটা তো কই আনন্দবাজার তুললো না, সেই প্রশ্নটা তো কই আমাদের বর্তমান তুললো না, সেই প্রশ্নটা কিন্তু ঘন্টাখানেক সুমনে তো 24 ঘন্টায় সেটা দেখালো না, সেইটা তো স্টেট কাটেতে সেইগুলো নিয়ে আলোচনা হলো না। কিসের জন্য হলো না আজকে? আর আমি তো সব থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বলিহারি যাই, সেলিব্রিটিদেরকে আমি বলিহারি যাই, সাহিত্যিকদেরকে বলিহারি যাই, যারা শিক্ষিত সমাজ, ডাক্তার, আমরাই একমাত্র বেরিয়েছি প্রত্যেকজন, প্রত্যেকটা কোর্টে আমরা গতকাল আমরা অ্যাজিটেশন মানে আমাদের এইটার বিক্ষোভ দেখিয়েছি, প্রত্যেকজন এইটা নিয়ে সহমর্মিতা দেখিয়েছি। আজও আমাদের এইখানে একটা শান্তি মিছিল বের করেছি যে বারুইপুরের বিচার চাই আমরা, কিন্তু কই দেখছি না তো সেই সব মহলে। আজকে তো অপর্ণা সেন তো কলা ফাটাচ্ছেন না, আজকে তো ডোনা গাঙ্গুলি তো ফাটাচ্ছেন না, আজকে তো কই ওই পাপিয়া অধিকারী কিছু বলছেন না, আজকে তো ওই অভয়ার মা তিনি বিধায়ক, আপনারাও দেখেছেন উনি অনেক সময় আমার সেরেস্তায় এসে বসেছেন, মেয়ের জন্য কেঁদেছেন। আমি ওর মায়ের ওই অভয়ার বিল ম্যাটার করেছিলাম যখন ও কেউ ফাইল করেনি, 9th আগস্ট হয়েছে, 11th আগস্ট আমি মামলা ফাইল করেছিলাম। কই তার মা বলছে কিনা আমার কেউ এসে বললে যাব? তোমার মেয়ের বেলা তুমি কতজনের কাছে গিয়ে বলতে গেছিলে? একটা 9 বছরের বাচ্চা, সে পৃথিবীটাকে দেখলোই না, তাকে দেখতে দেওয়া হলো না, গলা টিপে মেরে দেওয়া হলো। সত্যি সত্যি তো তার গলায় পা দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। এবং তার মা বা তার কাকিমা বা মাসিদের কাছ থেকে যে পেয়েছি, মানে আমরা তার সম্পর্কে যে জানতে পেরেছি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এত অত্যাচার। আমরা বলি ওই আরব দেশে বা যারা দাস ছিল সেই সময় মেয়েদের ওপর যে অত্যাচার না হতো তার থেকেও নগ্নভাবে, নিকৃষ্টভাবে এর ওপর অত্যাচার করা হয়েছে। আজকে সবাই চুপ। এই মুখ্যমন্ত্রী অভয়ার বেলায় বড় কথা বলেছিলেন, আজকে পাল্টি, আজকে উনি মারা গেছে মেয়েটা শনিবার দিন, রবিবার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার। কেন এত দেরি হলো কেন? কারণ উনি সাজিয়ে গিয়েছিলেন যে আমি আসবো, ফিরে আসবো, পরের দিন যে থাকবে, যদি কেউ মানে ধরা পড়ে বাকি 4 জন যাতে বাঁচতে পারে আমাদেরই লোক, তাকে এনকাউন্টার করতেই হবে। তার জন্যই উনি গিয়েছিলেন, এর বাইরে আর কিছু না। তাও উনি এসপির অফিসে বসেছিলেন, কেন তার বাড়ি যেতে পারলেন না? কাদামাটিতে পা দিতে সোনার পা তার ক্ষয়ে যাবে না? উনি নাকি মানবতার প্রকৃষ্ট উদাহরণ উনি নিজেকে তুলে ধরবার চেষ্টা করেন। বলছি দিদি, এখানে একটা প্রশ্ন চিহ্ন উঠছে, যেটা হচ্ছে যে এই যে একজনকে এনকাউন্টার করে মেরে দেওয়া হলো বা সাক্ষ্য প্রমাণকে লোপাট করার জন্য মেরে দেওয়া হলো, এতে কি অন্য সাক্ষীদেরকেও বার্তা দেওয়া হলো যে ভাই তোমরা এরকম ভাবে, মানে এর পরবর্তীরা ধরুন আরো যদি ঘটনা ঘটে, কেউ যদি সাক্ষী দেওয়ার কথা ভাবনা চিন্তা করে, সাক্ষী দেবে না, সাক্ষী পাবেন না,
এটা তো তাই। হাতরাস উন্নাওয়ের পরেতে উন্নাওতেই তো হাতরাস এনকাউন্টার করা হয়েছিল কলকাতায়, তারপর থেকে কোথায় হলো? তার বিচার পেয়েছে কি? তারপরে ইউপিতে কতগুলো ঘটনা ঘটেছে, তার কি কোনো বিচার হয়েছে? আজকে পশ্চিমবাংলায় যে হেমব্রম মারা গেল বর্ধমানে, তার কোনো বিচার হচ্ছে? কেউ আর পাশে আসবে না। আর তার মধ্যে তো একটা কালা কানুন নিয়ে আসছে, আরো বেশি। রাওলাট আইনকে হার মানিয়ে দেবে, মিশা আইনকে হার মানিয়ে দেবে। সেই যদি গুলো এখানে লাগু করে, তাহলে কি করে মানুষ যাবে? কে যাবে বলুন তো? আমি যাব আপনার পাশে দাঁড়াতে যে মন্ত্রীদের বা যারা অন্যায়কারী, যারা ওই শাসক দলে রয়েছে তাদের বিরুদ্ধে করতে? আমাকে গুন্ডা বলে দেবে। গুন্ডার কোনো ডেফিনেশন ওখানে দেয়া নেই। কতটা পর্যায়ে অন্যায় করলে তাকে সে একটা বছর বিনা বিচারে আটকে রাখবে, সেটার কথা বলা নেই। পুরো বিলটাই তো হচ্ছে একটা মানে ধাঁধার। সেই বিল নিয়ে কোনো আলোচনা কোনো ঘন্টাখানেক সুমনে নেই, কোথাও নেই। একবার শুভময় মিত্র একটুখানি বলেছিলেন যে এইটা ভালোর থেকে অন্তত বেশি খারাপ হতেও পারে, কারণ এর আগে দেখা গেছে যারা সব করাপ্টেড অফিসাররা যদি এই আইনটাকে নিয়ে বাজে কাজ করতে পারে। একমাত্র শুভময় মিত্রকে আমি দেখেছিলাম, বাকি কিন্তু কারোকে দেখেনি। আজ নজরুল ইসলামের গলায় এটার ব্যাপারে কোনো কথা নেই। আজ প্রসূন ব্যানার্জির গলায় এইটার ব্যাপারে কোনো কথা নেই। উনিও তো অফিসার ছিলেন, পুলিশ অফিসার। যদিও উনি কিরম পুলিশ অফিসার ছিলেন আপনারা সবাই জানেন, কত সৎ পুলিশ অফিসার ছিলেন এটা আপনারা জানেন। তো এই যদি হতে থাকে, বাংলা চলবে কি করে? বাংলাকে কোলাপস করার একটা ব্যবস্থা, বাংলা সংস্কৃতিকে কোলাপস করার একটা ব্যবস্থা, এটা ভয়ের বাতাবরণ সৃষ্টির ব্যবস্থা। এখানে আমাদের যে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, সেটাকে বিচ্ছিন্নতাবাদীদের আখড়াখানা করে দেবার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আপনি তো ছোটবেলায় ছিলেন, আপনারও তো ছোট বয়স কেটেছে। আপনার বাড়ির আশেপাশেও তো অনেক মুসলিম বাড়ি আছে, আমার তো আছেই বেলগেছিয়াতে। আমি তো ভাবতেই পারি না যে ওরা আমার কোনোদিন শত্রু হতে পারে। এখন আরএসএস থেকে হিন্দু সব কি সংগঠন আছে, তাদের থেকে নানান রকম গুজবের সৃষ্টি করা হচ্ছে ওদের প্রতি, আর ওরাও হিন্দুদের প্রতি নানান রকম গুজবের সৃষ্টি করছে। একবার মৌলবীদের কান ভাঙাচ্ছে, আর একবার হিন্দু পুরোহিতদের কান ভাঙাচ্ছে, এই তো করছে। তাহলে ভারত সেবাশ্রমের মতন একটা সংগঠন কি করে হিন্দু ধর্মের কোথাও হিন্দুত্ব গ্রহণ করা যায় না? এটা আপনি মনুসংহিতায় পড়ুন, বেদ পড়ুন, উপনিষদ পড়ুন, যা খুশি পুরাণ পড়ুন, কোথাও হিন্দু ধর্ম গ্রহণ করা যায় না। হিন্দু একটা হচ্ছে রিচুয়ালস, এটা অভ্যেস। আজকে এভিডেভিট করে ভারত সেবাশ্রম সংঘ এভিডেভিট করাচ্ছে হিন্দু ধর্ম গ্রহণ হিন্দুত্ব করাচ্ছে। আমি উমুক ছিলাম, আমি ভারত সেবাশ্রমে উমুক তারিখে যজ্ঞের বলে আমি আমার হিন্দুত্ব গ্রহণ করে আমি উমুক নাম ধারণ করলাম, আজ থেকে আমি হিন্দু হলাম, হিন্দুর রিচুয়ালস মানব। হোয়াট ইজ দিস? হয়তো কেউ ভালোবেসে করছে, বেশিটাই প্রেসারে করছে, যেরকম হুসেন শাহের আমলে হয়েছিল। গোটা বাংলাকে মুসলিম সমাজে পরিণত করার জন্য হুসেন শাহ চেষ্টা করেছিল, যার ফলে এই সুফি আন্দোলন, যার ফলে এই চৈতন্যের আবির্ভাব। তাহলে সেই দিকেই তো গড়াচ্ছে আবার সেই আন্দোলন। তার মানে কি আবার সেই বিভাজনের সৃষ্টি? হিন্দু খাত্রে মে হ্যায়, হিন্দু খাত্রে মে হ্যায় এক কথা, আর চোরের রাজত্বে পরিণত হচ্ছে। আর কে যাবে বলুন এইসব ব্যাপারে? এখন সবাই কেরিয়ার ওরিয়েন্টেড। আপনি আপনার বাড়ির বাচ্চাকে পাঠাবেন যে না এদের কাউন্টার করবে চলো? যে পাঠাবেন না, আমিও পাঠাবো না, কারণ আমার সবাই ভাবে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই করতে গিয়ে সমাজটা আজকাল পুরোটাই ডুবছে। তা না হলে যে মা এত ব্যক্তি, যার মেয়েকে ওইভাবে মারা হয়েছিল, সারা পৃথিবীর মানুষ উত্তাল হয়ে গিয়েছিল, সেই মা কিনা বলছে আজকে, মানে আমার লজ্জা লাগছে যে আমি ওনাকে বসে ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। অভয়ার দিকে চেয়ে অভয়ের প্রতি আমার করুণা হচ্ছে যে তোমার জীবনের স্যাক্রিফাইসের একটু মূল্য তোমার মা দিল না। তার উচিত ছিল যেখানেই এইরকম ঘটনাটুক আগে তার এগিয়ে যাওয়া। তুমি বিধায়ক হয়েছো, তোমার তো সেই পাওয়ারও আছে। একবারও গেছো সেই মায়ের কাছে? যাওনি কেন? সবটাই তো হচ্ছে বিজেপির সাজানো। এই করে বারুইপুর অঞ্চলটাকে, এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন ওখানে যেটা খবর আছে সেটা হচ্ছে পুরো সোনারপুর থেকে বারুইপুর পুরোটাই 144 করে দেওয়া হয়। মানে করবেই, মানে কিসের জন্য? যাতে এই যে পরপর কংগ্রেসের কিছু জন গেছে,
কংগ্রেসের তো সমস্ত শাখা গেছে, কংগ্রেসের সভাপতি গেছে, সবাই গেছে, কংগ্রেসের মাইনরিটি সেল গেছে, কংগ্রেসের মহিলা শাখা গেছে, কংগ্রেসের আইনজীবী সেল গেছে, মানে কংগ্রেসের যুব কংগ্রেস গেছে, ছাত্র পরিষদ গেছে, প্রতিটা শাখা কংগ্রেসের ওখানে গিয়ে পৌঁছেছে এবং তারা তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের যখন প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করেছে, মোমবাতি মিছিল হয়েছে, মোমবাতি মিছিলে সবাই অংশগ্রহণ করেছে, মানে যতটা সম্ভব প্রতিবাদ দেখানো হয়। এসপি অফিস ঘেরাও করার ব্যবস্থা করা হয়েছে, এসপিকে চাপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, করেছে, সিপিএম থেকেও গেছে, সব দল থেকেই গেছে। দিদিমণি যেতে চেয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে যেতে দেওয়া হয়, আটকে দেওয়া হয়েছে। এটা কোন রাজত্ব? আমি মসনদে বসেছি বলেই আজকে সবটা আমার, তাহলে গণতন্ত্র কোথায়? রাজতন্ত্র প্রতিষ্ঠা করে দিক, অধিকারী রাজতন্ত্র বলে। এমনিতেই তো অধিকারী রাজতন্ত্র হয়েই যাবে, আর দুদিন পরে রাজা হয়ে যাবেন উনি এখানকার। আমার তো শুনলাম, আমি জানি না কত দূর সত্য, আমি শুনেছি ওখানে নাকি মেয়েটা মারা যাবার 5-6 দিন আগে থেকে ওখানে আরএসএস এর একটা ক্যাম্প হচ্ছে। তা আরএসএস এর ক্যাম্পে আমরা জানি তারা যেখানে ক্যাম্প করে সেখানকার আশেপাশের চত্বরে রেইকি করে, তাই তো, যে তাদের গুপ্তচররা থাকে। তা কিরম রেইকি করেছিল যে একটা মেয়ে মারা গেল, তাদের কাছে কোনো হুঁশ রইল না। এবং যেদিন গোটা পশ্চিমবাংলা উত্তাল ওই মেয়েকে নিয়ে, সেদিন শ্যামা ওর থেকে ধরুন 1 মাইলও দূরে হবে না, 1 কিলোমিটার দূরে কিনা সন্দেহ, মাইক বাজে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন হচ্ছে। আমরা আবার তাকে কিনা বলছি ভারত কেশরী, আমরা আবার তাকে বলছি তিনি নাকি আমাদের নেতাজির মতন লোক, গুন্ডা হয়ে যান, তাকে নাকি আবার তিনি আমাদের ক্যালকাটা কর্পোরেশন থেকে মেরে তাড়িয়েছেন। এইসব ইতিহাস বিকৃতি বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারা বিশ্বের কাছে বাংলাকে কোথায় নামাচ্ছে এই গুজরাটির দলটা? এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পারছেন না যে বাংলাকে হেনস্থা করা হচ্ছে এইসব তত্ত্ব দিয়ে দিয়ে? কাকে মেলাইন করছে তারা? নিজেদেরকে। থুতুটা কার গায়ে পড়ছে? নিজেদেরকে। বলছে কেন আমরা নেতাজির কথা এখন বলছি, গান্ধীজির সঙ্গে নাকি আমাদের শত্রুতা ছিল, গান্ধীজির সঙ্গে নেতাজির। ওনারা জানতেন না, প্রথম যখন গান্ধীজি শুনলেন বার্লিন থেকে রেডিও বার্তা দিচ্ছেন আইএনএর হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি তখন বলছেন, এটা আমার কথা না, ইতিহাসবিদদের কথা। তিনি তখন কস্তুরবাকে বলছে, দেখো 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 তোমারা বেটা কেয়া বল রাহা হ্যায়। তাহলে ওনার সঙ্গে কোথায় শত্রুতা? প্রথম বাপুজি কে বলেছিলেন? নেতাজি। কোথায় শত্রুতা? এটা মেকি শত্রুতা দেখানোর, এটা শ্যামাপ্রসাদের চাল। আচ্ছা সত্যিকারে একটু ইতিহাস ঘেটে দেখুন তো, বাংলার বাঘ আশুতোষ, ওনার যে বাবা শ্যামাপ্রসাদকে সত্যিকারের ঠিক হিসেবে, ছেলে হিসেবে ভালোবাসতেন কিনা, দেখতেন কিনা, তার সঙ্গে তার কিরকম আচরণ ছিল, তাকে কেন বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল, সেই ইতিহাসগুলো ঘেটে দেখুন তো। সেগুলো ধামাচাপা দিয়ে দিয়ে বিকৃত একটা ইতিহাস সৃষ্টি করে গোটা পশ্চিমবাংলার মানুষকে একটা বিকৃত রূপ দিয়ে এরা এই সমস্ত কাজ করছে। আমাদের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সমস্ত পাল্টে দিচ্ছে। একটা জগন্নাথ জগন্নাথ নিয়ে খেলা, একটা রাম রাম নিয়ে খেলা। এ কি রে বাবা? চুরি হচ্ছে, চামারি হচ্ছে, আবার বলছে আমরা হিন্দু, আমরা চুরি করেছি। আমার পয়সা তুমি চুরি করবে কেন? তুমি হিন্দুই হও, তুমি হিন্দু সন্ন্যাসী হও, ওখানে আমারও পয়সা তো থাকতে পারে, আমিও তো গিয়ে সেখানে একটা দান পেটিতে দান দিতে পারি। তুমি সেই চুরি করবার কে? তোমাকে কে অধিকার দিয়েছে সেই চুরি করবার? সমস্ত হিন্দু গুরুরা এখন চুপ, কোনো কথা নেই, ধর্মগুরুরা চুপ। আর আশারাম বাবু আর রাম রহিম বাবুকে 3 দিন অন্তর ছাড়া হচ্ছে, আবার 3 দিন অন্তর জেলে ঢোকানো হচ্ছে। এ কি? হিন্দু ধর্মকে কতদূর মেলাইন করা হচ্ছে। আমি হিন্দু ধর্ম বলতে রামকৃষ্ণের হিন্দু ধর্ম বুঝি, আমি হিন্দু ধর্ম বলতে প্রণবানন্দজির হিন্দু ধর্ম বুঝি, আমি হিন্দু ধর্ম বলতে স্বামীজির হিন্দু ধর্ম বুঝি, আমি হিন্দু ধর্ম বলতে শঙ্করাচার্যের হিন্দু ধর্ম বুঝি, আমি হিন্দু ধর্ম বলতে বৌদ্ধ আমাদের গৌতম বুদ্ধের হিন্দু ধর্ম বুঝি, আমি হিন্দু ধর্ম বলতে জৈনের হিন্দু ধর্ম বুঝি। আমি এদের আসারাম বাপু আর রাম রহিম বাপুর হিন্দু ধর্ম বুঝি না। আর এই সোকল মোদি তো কোনো ধর্মের মধ্যেই পড়ে না। আর ওই মোহন ভাগবত সে তো আর এক জিনিস, আজ এই বলে কাল ওই বলে, তার তো নিজেরই কোনো ঠিক নেই। আজকে আন্না হাজারে কোথায়? এত কিছু কাণ্ড ঘটছে, তিনি কেন কোথায় লুকিয়ে পড়লেন?
তিনি হাউ মাউ মাউ করে মনমোহন সিংয়ের সময় কেঁদে কোকিয়ে বিছানায় শুয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি কাটছিলেন, তারা সব কোথায় গেল? আমি সেই বিজেপিকে ভালোবাসি যে বিজেপিতে বাজপেয়ী ছিল, যে বিজেপিতে লালকৃষ্ণ আদবানি ছিল, সেই বিজেপিটাকে আমি সম্মান করি। যে বিজেপিতে তরিপার স্বরাষ্ট্রমন্ত্রী, যে বিজেপিতে মায়ের গয়নাচোর মোদি, সেই বিজেপিকে সম্মান করা যায় না। এবং তাদের যারা উত্তরসূরি হয়েছে তারা এইরকমই হবে। তারা মানুষের মায়েদের মর্যাদা রক্ষা করবে কি করে, বুঝবে কি করে মায়েদের সম্মান? এই মেয়েটাও তো ভবিষ্যতের মা ছিল। আজকে তার মাকে গিয়ে দেখে আসুন, আমরা ছিলাম সেখানে, আমি আর এই বোনটি আমার সামনে ছিল সর্বাণী। মাটা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। নামাজ পড়তে পড়তে রাত্রে 8টা না 8:30 ওদের যে নামাজটা হয় রাত্রিরে, সেই ঘরের মধ্যে নামাজ পড়তে পড়তে সে মাথা তুলে আর উঠতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে। তাকে আবার জল টল দিয়ে তাকে জ্ঞান ফেরাতে হচ্ছে। আমরা সেদিনকে 11:30 পৌনে 12টা অব্দি সেখানে ছিলাম, আমরা দেখে এসেছি। আপনাদের কাছে জানা নেই, এটা আমার বলাটা উচিত হবে কিনা জানি না, অনেক উচ্চ পর্যায়ের লোক ভারতবর্ষের, তারা কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ করেছে। এরা যদি মনে করে এনকাউন্টার করে দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দেবে, সেই জায়গাটা কিন্তু বন্ধ করতে পারবে না। এই এনকাউন্টারের ফল যে কত দূর যেতে পারে, এটা বাংলা, এটা ইউপি বিহার নয়। আবার ভুলে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। ব্যাপারটা হচ্ছে, জন্মেছিলেন এক জায়গা থেকে, কিন্তু বড় হয়ে উঠেছে তো একটা জায়গায়। সে পারভারিশটা ওনার ঠিক হয়নি, ফলে যে কর্মটা করতে যাচ্ছে সেটাও ঠিক হচ্ছে না। রাজনৈতিক জন্ম কংগ্রেস থেকে হলেও বলবেন, আপনারা বলবেন তো, দুদিন পরেই বলবেন কংগ্রেসের ছাত্র পরিষদ করতে, আমি আগেই বলে দিচ্ছি। কংগ্রেস থেকে উঠেছে, যে গান্ধীকে স্যালুট জানায় সে সাভারকারকে স্যালুট জানাতে পারে না। তার মানে কি, যেখান থেকে পারভারিশটা হয়েছে সেটা ঠিক হয়নি। জন্মটা আমাদের এখানে হয়েছে, পারভারিশটা ঠিক হয়নি।